141 আমরা একটা মাঝখানে ছেড়ে দিয়ে আসছি, ওগুলো পুরো জবানবন্দি গ্রহণের ধাপগুলো, ওগুলো আমরা পরে দেখবো, ওগুলো এমসিকিউ। দেখলে রিটার্নের জন্য পরীক্ষা হলে নিয়ে যাবেন, মাথায় মুখস্থ করবেন, এগুলো আগে জানেন। আর এগুলো আমরা ওই যে সূচি আকারে যেগুলো প্রথম শেষ করছে ওটা একটু বারবার দেখবেন যে সহজ করেছে, এরপর আর সহজ হয় না। এখন তো হচ্ছে লিডিং কোশ্চেন, বুঝতে পারছেন? কে বলতে পারেন লিডিং, হোয়াট ইজ লিডিং কোশ্চেন? লিডিং কোশ্চেনটা কি কেউ বলতে ইঙ্গিত পারেন? ভাই প্রশ্ন স্যার। এখানে একটা প্রশ্ন বাদ রয়ে গেছে 140, ওটা আমরা পরে দেবো, একটু ইয়াসে দেখে ওই জন্য আমরা নিয়ে নিই। চরিত্র সম্পর্কে কিছু আছে। চরিত্র সম্পর্কে হ্যাঁ, সাক্ষ্য। এটা একটা রিটেনের প্রশ্ন, একটু পরে এটা আমরা যেটা সহজ আর্টটা আমরা ক্লাস নিয়ে নিই। লিডিং কোশ্চেন কে বলতে পারেন যে এই ইঙ্গিতবাহী কোশ্চেন কি? মনোযোগ দেন। বলতে পারবো স্যার। আচ্ছা, প্রশ্নকারী ওকে। প্রশ্নের মধ্যে যে উত্তর আশা করে তাকে লিডিং কোশ্চেন বলে আচ্ছা, স্যার। গুড, ভেরি দণ্ড। গুড। আচ্ছা, দণ্ডবিধি যাইতেছে নাকি? আচ্ছা, আহ, একটু সবাই মনোযোগ দেন, আমি একটু আলোচনা করে আসি। লিডিং কোশ্চেনটা হচ্ছে একটা ইঙ্গিতবাহী প্রশ্ন। প্রশ্ন হচ্ছে ইঙ্গিতবাহী প্রশ্ন। প্রশ্ন কাকে বলে? ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যায়, কখন করা যায় না, এটাই প্রশ্ন। আদালত অনুমতি নিয়েই, অনুমতি নিয়ে কি করতে হবে? ইঙ্গিতবাহী প্রশ্ন করতে হবে। আদালত অনুমোদিত প্রশ্ন করা যায় না। এবং কখন করা যায় আমরা সেগুলো দেবো যারার সময়। আচ্ছা, লিডিং কোশ্চেন, যে প্রশ্ন উত্তর প্রদানকারী সেই উত্তর দেওয়ার জন্য প্রবাহিত করা হয়, বা বা যা প্রশ্নকারী আশা আশা করে যাতে উত্তর পাওয়া যায়। অর্থাৎ যখন আপনি প্রশ্নের যে উত্তর আশা করেন, যে প্রশ্ন করেন, সেই প্রশ্নের ভিতরে যদি উত্তর লুকিয়ে থাকে, হ্যাঁ, আপনার নাম কি রহিম, তাহলে প্রশ্নে যা করছে আপনার নাম রহিম, রহিম ইয়েস নো বলবেন। অর্থাৎ প্রশ্নকারী প্রশ্নের যে উত্তর আশা করেন, অর্থাৎ প্রশ্নের মধ্যে যে উত্তর লুকায়িত থাকে, সেটাই হচ্ছে লিডিং কোশ্চেন। ব্যাখ্যাটা কি? যখন প্রশ্ন উত্তর নির্দেশ করে তখন লিডিং কোশ্চেন বলা হয়। সাধারণত এক্সামিনেশন চিফ অর্থাৎ জবানবন্দির সময় লিডিং কোশ্চেন অনুমোদিত নয়। এই জবানবন্দি যখন যখন জবানবন্দি দিবেন, সেটা সেটা বলতেছে যে জবানবন্দির সময় লিডিং কোশ্চেন অনুমোদিত নয়। আচ্ছা, ক্রস এক্সামিনেশন লিডিং কোশ্চেন অবশ্যই প্রায় ব্যবহার করা যায়। যে ক্রস এক্সামিনেশনটা কি? জেরার সময় প্রায়শ ব্যবহার করা যায়, যেটা আমরা দেখতেছি। তাহলে জেরার সময় লিডিং কোশ্চেন ব্যবহার করা যায়, এখানে আমরা পাইলাম। তাহলে সাধারণত আমরা কি জবানবন্দির সময় এটা অনুমোদন নয়, করা যায় না। আচ্ছা, উদাহরণ, আপনি কি দেখেছেন আসামি ছুরি হাতে ধরেছিল? একটা প্রশ্ন করছে, এই প্রশ্ন উত্তর কি? নির্দেশ হ্যাঁ, হ্যাঁ করেছে, হ্যাঁ। ছুরি হাতে ধরেছিল, ধরেছিল দেখেছেন, এই যে দেখেছেন, হ্যাঁ। তাহলে এটা কি? এটা একটা লিডিং কোশ্চেন না? সঠিকভাবে প্রশ্ন করা, আপনি কি কিছু দেখেছেন ঘটনার সময়? আপনি কি কিছু দেখেছেন ঘটনার সময়? এখানে সাক্ষী নিজের শব্দে উত্তর দিতে পারে। কিছু কিছু কি দেখেছেন, কিছু কিছু দেখেছেন, কি কিছু দেখেছেন ঘটনার সময়? আচ্ছা, উদাহরণ, লিডিং কোশ্চেন, আপনি কি দেখেছেন আসামি ছুরি দিয়ে, এই যে কি দেখেছেন, ছুরি তো এখন বলেছে উত্তর, তাহলে কি দিয়ে আঘাত করছে? কি দিয়ে আঘাত করছে? ছুরি, কিন্তু আসামিকে ছুরি দিয়ে আঘাত করেছে, এই ছুরিটা। আপনি কি ঘটনাস্থলে কিছু দেখেছেন? সঠিক প্রশ্ন। সঠিক প্রশ্ন হচ্ছে আপনি কি ঘটনাস্থলে কিছু দেখেছেন, এটা তো সঠিক হয়েছে, কিন্তু লিডিং কোশ্চেনটা এটা উপরটা। সঠিক প্রশ্ন এটা। উদাহরণ 2, চুরি মামলা, আপনি কি দেখেছেন আসামি আপনার ব্যাগ চুরি করেছে? আপনার ব্যাগ চুরি করেছে, চুরি তো ব্যাগ, ব্যাগ চুরি করেছে। এখন সঠিক, আপনি কিছু অস্বাভাবিক দেখেছেন? সঠিক প্রশ্ন। উত্তরটা বেরিয়ে আসবে। প্রশ্ন করবে অস্বাভাবিক দেখেছেন, হ্যাঁ আমি ব্যাগ নিয়ে তাকে ব্যাগ নিতে বের হয়ে দেখছি। এগুলি খেয়াল রাখতে হবে। তাহলে লিডিং কোশ্চেন প্রশ্ন উত্তরকে নির্দেশ করে, প্রশ্নের উত্তরে নির্দেশ করে। যে প্রশ্ন করে, যে প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তরটা লুকায়িত রয়েছে। অর্থাৎ এই প্রশ্ন এমন যা প্রশ্নকে নির্দেশ করে, যা প্রবাহিত করে। সাধারণত এক্সামিনেশনের ক্ষেত্রে, জন্মের ক্ষেত্রে অনুমোদন নয়। আর অবশ্যই ক্রস এক্সামিনেশন অনুমোদিত এবং প্রায়শই ব্যবহার দেখা যায়। ফার্স্ট এমসিকিউ কি? লিডিং কোশ্চেন কি? লিডিং কোশ্চেন হচ্ছে এমন প্রশ্ন যা সাক্ষীর উত্তর করে নির্দেশ করে। একজনের জবানবন্দি বা লিডিং কোশ্চেন কেমন হয়? অবশ্যই সেটা অনুমোদন নয়, জবানবন্দির ক্ষেত্রে অনুমোদন নয়। এবং ক্রস এক্সামিনেশন লিডিং কোশ্চেন ব্যবহার অবশ্যই অনুমোদন দেয়, সাধারণত অনুমোদিত, আদালতের অনুমোদন দেয় যারা সময়। নিম্নের কোনটি লিডিং কোশ্চেন? আপনি কি দেখেছেন আসামি ছুরি ধরেছিল? আপনি কিছু দেখেছেন, এটা একটা সঠিক প্রশ্ন। আপনি কি দেখে আসামি ছুরি ধরেছিল, এটা কিন্তু লিডিং। আপনি কি জানেন ঘটনার সময় কি হয়েছে? এটা লিডিং না। আপনি কোথায় ছিলেন? লিডিং না। এটা তো উত্তর লুকায়িত নয়, উত্তর প্রশ্নের ভিতরে রয়েছে, উত্তর রয়েছে। যে প্রশ্নের ভিতরে উত্তরটা রয়েছে, সেটাই লিডিং কোশ্চেন। লিডিং কোশ্চেন ব্যবহার হলো উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে সাক্ষীর উত্তরকে প্রভাবিত করা। সাক্ষীর উত্তরকে প্রভাবিত করা। 142, হোয়েন লিডিং কোশ্চেন মাস্ট নট বি আস্কড, যে যে বলতেছে যে কখন জন্ম কখন কি করা যাবে না, অবশ্যই করা যাবে না। যে হোয়েন লিডিং কোশ্চেন করা যাবে না, মাস্ট নট বি আস্কড, কখন করা যাবে না? এক্সামিনেশন বা রি এক্সামিনেশন, মনোযোগ দেন। যে জবানবন্দির সময় তো করতে পারবেন না, তাই না? এখন রি এক্সামিনেশন বিপক্ষ পক্ষের আপত্তি থাকলে লিডিং কোশ্চেন সাধারণ করা যায়, বিপক্ষ পক্ষের যদি আপত্তি থাকে করা যাবে না। কেবল আদালতের অনুমতিতে, কেবল আদালতের অনুমতি নিয়েই কি করা যাবে?
যদি শোনেন, মনোযোগ দেন, এই প্রশ্ন কখন করা যাবে না, মনোযোগ দেন সবাই। আপনার যে মেন বই, আপনাদের মেন বই যারা আছে একটু দেখেন। আদালতের অনুমতি ব্যতীত কখনো জবানবন্দি এবং জবানবন্দির সময় করা যাবে না। এখানে বলে দিচ্ছে 100 কখন করা যাবে না, লিডিং কোশ্চেন কখন করা যাবে না, এক্সামিনেশন জবানবন্দি এবং পুনর্জবানবন্দির পক্ষে করা যাবে না যদি না আদালত অনুমতিতে। এই যে বিপক্ষের পক্ষে যদি আপত্তি থাকে অবশ্যই সাধারণত করা যাবে না, এটা মাথায় রাখবেন। বলছে আদালত অনুমতি দিতে পারে যদি প্রাথমিক বা স্বীকৃত বিষয় নিয়ে যে কোনো ইতিমধ্যে যথেষ্ট প্রমাণিত হয়। খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনারা যখন মেন বইটা দেখবেন, যদি আদালতের অনুমতি নিয়ে যদি প্রাথমিক বা স্বীকৃত বিষয় নিয়ে বিষয় হয় যে ইতিমধ্যে যথেষ্ট প্রমাণিত হয়েছে, এরকম যদি হয়, অনুমোদন হয়, তাহলেই সে আদালত অবশ্যই অনুমতি দিবেন, এক কথায়। এটা আদালতের এখতিয়ার। আচ্ছা, ব্যাখ্যাটা কি? এক্সামিনেশন এবং রি এক্সামিনেশন সাক্ষীর প্রশ্ন উত্তরকে প্রভাবিত করা সাধারণ নিষিদ্ধ। আপনি বলছে যখন জবানবন্দি নেবেন, যখন জেরা করার সময় এই ধরনের প্রশ্ন করা নিষিদ্ধ করে দিচ্ছে আদালত। লিডিং কোশ্চেন যে ক্ষেত্রে করা যেতে পারে, প্রাথমিক বা পরিচিত ইন্ট্রোডাক্টরি ক্ষেত্রে, বিষয়টি স্বীকার্য, বিতর্কহীন, আনডিসপিউটেড, আদালতের মধ্যে যথেষ্ট প্রমাণিত, তখনই যদি আদালত মনে করে, তখনও এই জবানবন্দি জেরার ক্ষেত্রেও জেরার ক্ষেত্রে সেটা আদালত অনুমোদন ব্যতীত করা যাবে। তাহলে উদাহরণটা কি? এক্সামিনেশনের ক্ষেত্রে আপনি কি দেখেছেন ছুরি হাতে ধরে সাধারণত নিষেধ, এটা সরাসরি বলতে পারবেন না। জন্মদিনের সময় আপনি তো আপনার ক্রস এক্সামিনেশন করতে পারবেন না, রিডিং কোশ্চেনও করতে পারবেন না। বুঝতে পারছেন? জন্মদিনের সময় আপনি কি ছুরি হাতে দেখেছিলেন জন্মদিনের সময়, এটা বলতে পারবেন না। আর ইন্ট্রোডাক্টরি কোশ্চেনের ক্ষেত্রে আপনি কি ওই দিন দোকানে ছিলেন, অনুমোদিত। যে ওই দিন ঘটনাস্থলে ছিলেন, এটা অনুমোদিত আদালতে। আদালত অনুমতি দিলে এই এক্সামিনেশন এক্সামিনেশন করা যেতে পারে। আদালত যদি বলে মহান আদালত আমার এখন আমি জেরা করতে পারি জন্মদিনের সময়, হ্যাঁ, এই যে আমরা সময় দেখি আদালত অনুমতি নিয়েই যে আপনি যখন এখন জেরা করতে পারেন, সরাসরি ম্যাজিস্ট্রেট স্যার বলে দেয় যে এখন জন্মদিন করতে পারেন, আসামি হাজির আছে, উকিল আছে, জেরা করতে পারেন, জেরা করেন, বাস জেরা। এখানে যা আছে এগুলা একই বিষয়, কথা এখন দরকার নেই। আচ্ছা, তারপরে দেখতেছি এমসিকিউ এগুলো যা আছে এগুলো পারবেন আপনারা। তারপরে দেখি 143, মনোযোগ দেন। 143, ফাইল লিডিং কোশ্চেন মে আস্ক, অর্থাৎ ডাইরেক্ট বলেছি যখন প্রশ্ন করা যাবে, ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে। ইঙ্গিতবাহী ক্রস একমাত্র খুব ইজি এটা। 143-এ 142, 142, 41, 42, 43। আচ্ছা, তাহলে 143 বলছে করা যাবে আইনগত প্রশ্নে যে ক্রস এক্সামিনেশন জেরার সময় লিডিং কোশ্চেন জিজ্ঞাসা করা যায়, একদম সহজ, এক লাইন। আপনারা যখন মেন বই দেখবেন যে জেরার সময় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়, একদম ইজি করে দিচ্ছে। তাহলে ক্রস এক্সামিনের সময় বিপক্ষ পক্ষ কর্তৃক, ক্রস এক্সামিনের সময় বিপক্ষ পক্ষ কর্তৃক সাক্ষীকে পরীক্ষা করা, এটা আমরা যাই, আমরা আদালত যখন হাজির হই, তখন যখন ক্রস এক্সামিনের সময় এই যে লিডিং কোশ্চেন করতে পারে। এই পর্যায়ে লিডিং কোশ্চেন অনুমোদিত। এই 143-এই বলছে লিডিং কোশ্চেন অনুমোদিত, কারণ উদ্দেশ্য হলো সাক্ষীর বক্তব্য পরীক্ষা চ্যালেঞ্জ করা। লিডিং কোশ্চেন করতে পারে। উদাহরণস্বরূপ সাক্ষীর বক্তব্য অসঙ্গতি বের করা, বিশ্বাসযোগ্যতা পরীক্ষা করা। এই যে বিশ্বাসযোগ্যতা পরীক্ষা করা আমরা সামনে পাবো, বিশ্বাসযোগ্যতা পরীক্ষা ক্ষেত্রেও আমরা সামনে পাবো। তাহলে মূল পয়েন্টটা কি? এই তিনটা ক্ষেত্রেই জেরার সময় আইনসঙ্গত, অর্থাৎ এই লিডিং কোশ্চেন করা যায়। এক্সামিনেশন চিফ আর এক্সামিনেশন সাধারণ অনুমোদিত হয় কখনোই। এই এক্সামিনেশন আমরা মূল পয়েন্ট দেখলাম যে জবানবন্দি এবং ইয়ার সময়, পুনঃজবানবন্দির সময় সাধারণ অনুমোদন দেয় না, তবে আদালতের অনুমতি যদি থাকে, অ্যাকসেপ্ট, আদালত অনুমতি থাকলে সে দিবে। আদালত নিয়ে কিন্তু আমরা জবানবন্দি এবং পুনঃজবানবন্দি করতে পারবো। আর ক্রস এক্সামিনের সময় কি অবশ্যই অনুমোদিত, আমরা এটা পাইলাম। উদাহরণটা কি? সাক্ষী বলে আমি দেখেছি আসামি ছুরি ধরে আঘাত করলো। আসামির পক্ষে জিজ্ঞেস করলেন ক্রস এক্সামিনেশনে, আপনি কি 10 ফুট দূর থেকে দেখেছেন, না আপনি কি আলো যথেষ্ট ছিল? এগুলা লিডিং কোশ্চেন অনুমোদিত, এগুলা কিন্তু লিডিং কোশ্চেন অনুমোদিত। চুরি মামলার ক্ষেত্রে কি? সাক্ষী বলে আমি আসামি ব্যাগ হাতে তুলতে দেখেছি। বিপক্ষ জিজ্ঞেস করলো আপনি কি আগে আমার আসামি ঝগড়া করেছিলেন? এই যে ক্রস এক্সামিনেশন, এই ক্রস এক্সামিনেশন কিন্তু এগুলা কি লিডিং কোশ্চেন অনুমোদিত। সংক্ষিপ্তভাবে আমরা কি দেখলাম? ক্রস এক্সামিনেশন লিডিং অনুমোদিত, সাক্ষীর স্বাক্ষর বক্তব্য পরীক্ষা চ্যালেঞ্জ করার জন্য এটা করা হয় একমাত্র জেরার ক্ষেত্রেই, এবং এক্সামিনেশন চিফ এবং রি এক্সামিনেশন সাথে সাধারণ নিষিদ্ধ, আমরা বারবার বলছি, সেটা আদালত অনুমতি যদি থাকে সেটা দিবে। ফার্স্টে এমসিকিউ, লিডিং কোশ্চেন কোন পর্যায়ে অনুমোদিত? অবশ্যই ক্রস এক্সামিনেশন, আমরা যেটা জেরার ক্ষেত্রে দেখলাম। ক্রস এক্সামিনেশন উদ্দেশ্যটা কি? এই ক্রস এক্সামিনেশন জেরার উদ্দেশ্যটা কি? জেরার উদ্দেশ্য হচ্ছে সাক্ষীর বক্তব্য যাচাই ও চ্যালেঞ্জ করা। নিম্নের কোনটি জেরা এবং লিডিং কোশ্চেনের উদাহরণ? অবশ্যই আপনি কি দেখেছেন আসামি ব্যাগ হাতে তুলেছে, এই যে ক্রস এক্সামিনেশন, সেক্ষেত্রে সেটা হবে। এক্সামিনেশন চিফ অর্থাৎ জবানবন্দি এবং লিডিং কোশ্চেন করা যায় না, তবে কোথায় করা যায়? অবশ্যই
এই যে ক্রস এক্সামিনেশন করতে পারবেন আদালতের অনুমতি নিয়ে। তার মানে কি কি বললো, ক খ। আপনি এক্সামিনেশন এবং লিডিং কোশ্চেন করা যায় না, তবে কোথায় করা যায়, আদালতের অনুমতি নিয়ে করতে পারবেন। তার মানে এখানে আমরা যে আলোচনাগুলো করলাম, 141 ইংরেজি বই কোশ্চেন কাকে বলে, কখন করা যায় না, এবং যদি যায় তবে জবানবন্দি এবং কোনো জবানবন্দির ক্ষেত্রে যে আদালত অনুমোদন দিলে সেটা যাবে, তবে সরাসরি যায় হচ্ছে 143। এই সম্পূর্ণ একটা চিত্র দিয়ে দিছি আপনাদেরকে, এই তিনটা ধারার এরকম পার্থক্যের মতো মোটামুটি মূল বক্তব্য, অনুমোদিত, বিশেষ শর্ত, এগুলো একটু একটু পড়ে নিবেন। যা বললাম একটু শর্ট করে দেওয়া হয়েছে, আপনারা পারবেন। এই যে এখানে আবার মোটামুটি বিষয়গুলো দিচ্ছি, যেগুলো একবার রিডিং করলে আপনাদের খুব ভালো লাগবে। যেগুলো আলোচনা করছি একদম ইজি করা আছে, একদম ইজি। উদাহরণ দিচ্ছি, ধাপ, এই যে একজন প্রথম হচ্ছে জবানবন্দি, তারপর হচ্ছে জেরা, তারপর পুনঃজবানবন্দি। এগুলো উদাহরণগুলো দিচ্ছে, এই উদাহরণগুলো বারবার নোট করবেন, বারবার বেশি বেশি পড়বেন, তাহলে মোটামুটি একটা এক্সট্রা ভাবে আপনাদের 10টা এমসিকিউ দেওয়া আছে। তো এই ছিল মোটামুটি আমাদের আলোচনা। আমরা 2টা প্রশ্ন দেখলাম আজকে রাতে নাইট ক্লাসে। একটা প্রশ্ন দেখলাম হচ্ছে আমরা কি, এখন যেটা দেখলাম যে ইঙ্গিতবাহী প্রশ্ন কাকে বলে, ইঙ্গিত প্রশ্ন কখন করা যায় কখন করা যায় না, এটা একটা প্রশ্ন, রিটেনের প্রশ্ন পূর্ণাঙ্গ। আর এটা আমরা কি দেখলাম, প্রথম ক্লাসে কি করলাম, জেরা জবানবন্দি